কিরে আবাসের টাকা পেলি কই? টাকাটা তো এখনো দিলি না, টাকা দিবি কবে? টাকা তোকে দিতেই হবে। আমজনতাকে এভাবেই ফোন করছেন বলে অভিযোগ। অডিও ক্লিপ এই মুহূর্তে ভাইরাল। সেই অডিও ক্লিপ আপনাকে শোনাবো, যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি স্পেশাল টপ নিউজ। তোরা তো টাকাই পেতিস না, তোদেরকে টাকা পাওয়ার ব্যবস্থা করলাম, আর এখন বলছিস টাকা দিবি না? টাকা দিতেই হবে তোকে, যে করেই হোক টাকা তোকে দিতেই হবে। পার্টি ফান্ডে জমা হবে সেই টাকা, দিতেই হবে সেই টাকা। শুনুন তৃণমূল নেতার ভাইরাল বক্তব্য। হ্যাঁ হ্যালো, সঞ্জয় বলছি। হ্যাঁ বলো। এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম। কোথায় আছি? কোথায়? আমি রায়পুরে আছি তো। ও, বাড়িতে না এলে ওই জন্য দেখতে পাই না, রায়পুরে কাজে আছি। ও, বলছি টাকাটা দিতে বলিস। 2-3 দিন ধরে টাকা ঢুকেছে এগুলো। মেয়ে আমাকে বারবার ফোন করছে। কত দিতে হবে? কত? 6,000 টাকা দিস। 6,000? হুম, তখন 5,000 দিলাম, আবার এখন 6,000? তাইলে তোকে আর প্রভাতকে 20,000 টাকা করে বললে ভালো হতো নাকি রে? হুম, তোকে আর প্রভাতকে 20,000 টাকা করে বললে ভালো হতো, আর না করলে ভালো হতো নাকি? সে না করলে নয়, যদি ওই রকম হতো তাহলে আমাকে একটা পাশে করতে হতো, কিংবা ওইখানে ভেঙে একটা ওই টাকা দিয়ে করতে হতো। সে তো তখনই বলে দিতে যে এই দুটো কাজ আমার করতে হলে 5 করে আমাকে 5,000 টাকা করে লাগবে। সে তো বলেই দিয়েছে। তোর বাবা জানে মনে হয়, তুই তো জানিস, বাবা তো জানে। তখন তো বললে যে 2-3 হাজার টাকা করে দিবি, দিয়ে না, একটা সে ম্যানেজ 5,000 টাকা বাবা তো জানে, তুই জানিস। আর ওই 5,000 টাকা তো তুই জানি না যে এটা আমাদের পার্টি ফান্ডের জন্য নেওয়া হয়েছে। এবার তো সে তো কাজগুলো করেছে, সে তো আজ হরেন মারছে বারবার। কালকে ফোন করেছে, আজকেও ফোন করেছে, তো বাবা তো বিকাল আবার আমি আওয়াজ দিলাম, ও তো কোনো কথা বললো না, নিজের মনে চলে গেল। তাহলে আজকে আমাকে মাঝে থেকে যদি সে ফোন করে তোর আজকে এরকম করিস, তাহলে সে আলাদা কথা। আর না দিলে সে তো আমাকে বলে দিতে হবে, আমি তাকে বলবো ভাই আমি পারবো না, বা আমি সেটা ব্যবস্থা করবো। এইগুলো আজকে করে দিয়ে যদি আমি হই, এটা তো ঠিক নয়। দেখি ধার দেনা চলছে তো, টাকা আছে নি, টাকা কালকে সে তুলে সে সব দিয়ে দিয়েছে। আমি কি বললাম যে আজকে শোন, তোদের এই এই জিনিসগুলো, বিশেষ করে তোর আর প্রভাতের এই জিনিসগুলো আমাকে ফোন করে বলা উচিতই নয়। আজকে তোকে বলতিস, তুই বলছিস পাশে করলাম, তোর ঘরই পেতি না। তোরা প্রভাতটা ঘরই পেতি না, পাশে করা তো দূরে থাক। আজকে চিন্তা করে অনুব্রত মণ্ডলের সঙ্গে আপনার স্টেজ শেয়ারের একটা ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিসের বিতর্ক ম্যাডাম? মানে আপনার সঙ্গে এমন কি দরকার পড়লো অনুব্রত মণ্ডলের, এইটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে না তো। পাবলিক মানুষ আমি, উনিও পাবলিক মানুষ, আর কত পাবলিক মানুষ আছে। আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে, তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে? আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি। অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল হেট্রেডে আমাকে জড়িয়ে ফেলে। সো আই এম নট আ পলিটিক্যাল পার্সন। আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনিবডি অ্যান্ড আই উইল। আমার কোনো নেওয়াও নেই, পাওয়াও নেই। দেয়ার ওয়াজ নো রিজন স্টেজে একসাথে। এখানে কত লোকের সাথে আমি আছি। আই এম আ পাবলিক পার্সন, সো ডাজন্ট ম্যাটার। প্রেস কনফারেন্স করার দরকারও ছিল না। আমি কত লোকের সঙ্গে মিশি। অকারণ একটা বলা, সৌরভ গাঙ্গুলি সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে, অকারণ তাকে নিয়ে আমি বদরও করি না, কি টার্গেট করলো, কিসের টার্গেট? এরকম একটা ঘটনা, কোন ঘটনা? অন্য প্রশ্ন জিজ্ঞেস করো, কিছু না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ঘটনা এটাকে কি বলবো? এটা কি বাংলার সংস্কৃতি? আমার এইসব প্রশ্নের উত্তর নেই। তুমি হ্যাঁ খেলাধুলোর প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি। আমি চাইবো তাদের চাকরি হোক, আর তাদের চাকরির ব্যবস্থাও হবে আমার মনে হয়। থ্যাংক ইউ।